আলোচনার মূল বিষয় হলো অসফলতার পর কিভাবে আপনি আবার পুনরায় সফলতার লড়াইয়ে অংশ নেবেন। আমরা অনেকেই জীবন যুদ্ধে অসফল হওয়ার পরে পথ পরিবর্তন করে ফেলি। একটা রাস্তায় গেলাম, কিছুটা গিয়ে সফল হতে পারলাম না, নতুন আর একটা রাস্তা খুঁজে নিলাম, অর্থাৎ কাজ খুঁজে নিলাম। এভাবে কিন্তু জীবনে বারবার যদি আপনি আপনার কর্মের পরিবর্তন ঘটান তাহলে কিন্তু আপনি কখনোই সঠিকভাবে কোনো কাজেই সাকসেস হতে পারবেন না। আজকের আলোচনার যে 5টা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এই 5টি পয়েন্টের উদ্দেশ্যই হচ্ছে যে এই 5টি পয়েন্ট যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, ফেলিওর আসলেও আপনি আবার নতুনভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন, একজন সাকসেসফুল মানুষ হবেন, একজন ধনী মানুষ হবেন। আপনি চাকরি করুন বা বিজনেস করুন বা একজন ছাত্র হন, প্রত্যেকটা মানুষের জীবনের একটা কিন্তু গোল আছে যে আমি এই করব, এইভাবে আমি এগিয়ে যাব। এটা তো ঠিক। আর গোলের সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশানও নেই। এবার অ্যাকশান এবং গোল সেট করার পরে যখন আমরা কোনো কারণবশত ফেলিওর হলাম, তার মানে আমি কিন্তু কিছু চেষ্টা করেছি বলেই ফেলিওর হয়েছি। যে কোনো চেষ্টা করে না, চুপচাপ বসে থাকে, একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকে, যে দিন আনে দিন খাই, যেভাবে চলবে চলছে, এইভাবেই চলতে থাকলো, এই একটা মনের মধ্যে যদি ভাবনা থাকে তাহলে সে ফেলিওরও হবে না, সাকসেসও হবে না। আপনি ফেলিওর হয়েছেন মিনস কি? ফেলিওর হয়েছেন মানে আপনি প্রচেষ্টা করেছেন, আপনি কাজ করেছেন, আর তাই তো ফেলিওর হয়েছেন। সবসময় একটা কথা মনে রাখবেন, ফেলিওর যত বড় হবে সফলতা তত বড় হবে। এটাই ইতিহাস বলছে, এটাই সময় এবং জীবনের সূত্র বলছে। প্রথম সূত্রটি হলো লেট ইওর পেন বি ইওর টিচার। লেট ইওর পেন বি ইওর টিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, একটি বাক্য। এর জন্য জীবন যুদ্ধে যখন আমরা নামবো তখন কোনো না কোনোভাবে কখনো না কখন ফেলিওর আসবেই। প্রত্যেকের জীবনে এসছে, আপনার জীবনেও আসবে, আমার জীবনেও এসেছে, আমার জীবনেও আসবে। এটা হচ্ছে সূত্রটা। এবার যখন আমার ফেলিওর আসলো, এই মুহূর্তে আপনি প্রথমেই যেটা করবেন, হতাশাগ্রস্ত হবেন না। ফেলিওরের জন্য ভয় পেয়ে পালিয়ে যাবেন না, স্টপ করে দেবেন না আপনার থিঙ্কিং। একবার ফেলিওর হলেন, ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন, এগিয়ে অন্যদিকে চলে গেলেন, এর অর্থাৎ আপনি যে নতুন একটা কাজ করবেন সেখানে ফেলিওর হবেন না এমন কোনো গ্যারেন্টি নেই। সো যদি সাকসেস চান, জীবনে সফল হতে চান, ফেলিওর থেকে পালিয়ে যাবেন না, ফেলিওর সামনে এসে দাঁড়ান। যেমনটা কোনো সমস্যা আসলে সমস্যার থেকে পালিয়ে গেলে সেখান থেকে মুক্তি পাওয়া যায় না, সমস্যার সামনাসামনি হতে হয় তবেই সমস্যার সঙ্গে যুদ্ধ করতে পারা যায়। অনুরূপভাবে জীবন যুদ্ধের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, ফেলিওরের সামনে হতে হবে। এখন কেন ফেলিওর হলেন পর্যালোচনা করুন, নিজের স্কিল বাড়ান। এ পর্যালোচনা করার পর আরও একটা কথা, ফেলিওর থেকে মুক্তি পাওয়ার জন্য কারো আশ্রয় নিতে পারেন, মেবি নিতে পারেন, কিন্তু তার উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ডেবল হবেন না। নিজেই যে ফেলিওরটা হয়েছেন সে কারণটাকে অ্যাচিভ করে বেরিয়ে আসার চেষ্টা করুন। তাহলে কী হবে, আপনি নতুন একটা স্কিল শিখতে পারবেন, আপনার মধ্যে দৃঢ় চেতা মনোভাব আসবে, আপনি আগামী দিনে আর ফেল করবেন না, বা ফেলিওর আসলেও ভেঙে পড়বেন না, আসবে ফেলিওর। সেকেন্ড পয়েন্ট, বি রিয়ালিস্টিক, যেটা আমরা অনেকেই চিন্তা করি না। কোনো একজন ধনী মানুষকে দেখলাম, সফল মানুষকে দেখলাম, মনের মধ্যে একটা ইচ্ছা আসলো, রাতের লোকটা বড় হয়ে গেল রে, খুব চোখের সামনে দেখলাম বড় হয়ে গেল, কিন্তু আমরা কেউ চিন্তা করি না তার কালো অন্ধকার রাতের কথাগুলো, যে রাতে জেগে জেগে সে নিজের স্কিলটাকে বাড়িয়েছে, নিজের যন্ত্রণাটাকে। একজন অলিম্পিয়াড যখন জয়ী হয়, যখন জয়ের মুকুট পরে, আমরা সেই দিনটা সংবাদ মাধ্যমে দেখতে পাই যে কে কজন গোল্ড পেল। বাট যারা পেল তাদের জীবনের একবার অধ্যায়টা চিন্তা করুন তো, কতটা পরিশ্রম তাদেরকে করতে হয়েছে, কতটা লড়াই তাদেরকে করতে হয়েছে জীবনের সঙ্গে, তাদের নিজেদের সঙ্গে। কোনো সফলতা রাতারাতি আসে না, এটা প্রথম আপনাকে মেনে নিতে হবে, এটা রিয়েলিস্টিক ভাবনা। কেউ এমনি সফল হয় না, প্রত্যেকের জীবনে যন্ত্রণা আসে, প্রত্যেককে লড়াই করতে হয়, প্রত্যেককে অপেক্ষা করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, রাত জাগতে হয়, ঘাম ঝরাতে হয়, পড়ে যাবেন উঠে দাঁড়াতে হয়, ফেলিওর আসবে তারপরে উঠে দাঁড়াতে হবে, হেরে যাবেন তারপরে উঠে দাঁড়াতে হবে। আপনি চিন্তা করুন না যে কোনো একটা ক্রিকেট দল কি দেখেছেন যে অটোমেটিক একটা ফিল্ডে নেমে গেল, খেলতে নামলো, তার কোনো প্র্যাকটিস নেই। দেখবেন একটা ম্যাচ খেলার আগে তারা বহুদিন ধরে প্র্যাকটিস করে। এই রিয়েলিস্টিক ভাবনাটা আপনার মধ্যে রাখতে হবে যে না, সাকসেস এমনি আসবে না, সাকসেসের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে দীর্ঘ একটা লড়াই, যে লড়াইয়ের মধ্যে উত্থান পতন আসবে, ফেলিওর হবেন আবার উঠে দাঁড়াবেন,
এটা হচ্ছে জীবন এবং এটা হচ্ছে সত্যতা। থার্ড পয়েন্ট হচ্ছে ফেলিওর টু সাকসেস। জীবনে যারা ফেলিওর হয়েছে তারাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট পেয়েছেন, তারাই জীবন সবচেয়ে বড় হয়েছেন, বড় কিছু পেয়েছেন। আর যারা ফেলিওর হননি একবারও, তারা চেষ্টাই করেননি, তারা জীবনে কিছু ভাবেইনি, তারা যা আছে বাবার সম্পত্তি বিচে কিনে সংসার চালিয়ে দিচ্ছে। তো ফেলিওর থেকে কিভাবে সাকসেস হবেন এই বিষয়েই তো আজকের আলোচনা। কীভাবে আপনি ফেলিওর থেকে উঠে দাঁড়াবেন। আপনি যে ফেলিওরটা হলেন, এবার নিজের প্রতি একটা পর্যালোচনা করুন লিখিতভাবে। আপনি যে কাজটা যেদিন শুরু করেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত, ফেলিওরের মুহূর্ত পর্যন্ত আপনি কিভাবে কাজটি করেছেন নোট ডাউন করুন, পর্যালোচনা করুন। কেন ফেলিওর হলেন, কোন জায়গায় আপনার ত্রুটি ছিল, যে জায়গাটা ঠিক করে নিলে আপনি আর ফেলিওর হতেন না। এবার সেকেন্ড স্টেপ, যখন আপনি আবার নতুন করে ওই কাজটা শুরু করবেন, কাজটা আবার নতুন করে শুরু করতে হবে, জিরো থেকে শুরু করতে হবে, কারণ ওই কাজটা তো বাদ, ওই ফর্মুলা বাদ। তাহলে নতুনভাবে যখন আপনি শুরু করবেন তখন যেন আর ওই ভুলটা না হয়। একই ভুল বারবার করলে পরে তাকে গাধা বলা হয়, তাকে একটা বুদ্ধিমান মানুষ বলা যায় না। ফেলিওর হয়েছেন ভালো কথা, ভালোভাবে পর্যালোচনা করে আপনার যে ঘাটতিগুলো সেটাকে আপনি ফিল আপ করে নিন। যে আপনার কোন কোন জায়গায় ত্রুটি ছিল, অর্থনৈতিক ত্রুটি ছিল, জ্ঞান কম ছিল, আপনি জিনিসটা বুঝতেন না, আপনার কর্মচারী আপনাকে ঠকিয়েছে, কারো উপরে বিশ্বাস করেছিলেন, শেয়ারে মার্কেট একটা শেয়ারে বিজনেস করতে চেয়েছিলেন, আপনার যে শেয়ার হোল্ডার ছিল সে আপনাকে ঠকিয়েছে। এইগুলো আপনি ভালোভাবে জানুন এবং সেই জায়গাটা দ্বিতীয়বার যেন না হয়, নতুনভাবে এগিয়ে চলুন। এটা হচ্ছে ফেলিওর টু সাকসেস। ফেলিওর হচ্ছে সফলতার একটা ধাপ, ফেলিওর সর্বনাশের ধাপ নয়। ফেলিওর থেকেই নতুন করে শিক্ষা হয়, ফেলিওর থেকেই আপনার যতটুকু জ্ঞান ছিল তার থেকে আবার বাড়িয়ে নিলেন, আবার বাড়িয়ে নিলেন। এইভাবে তো জীবনে সফল হবেন। সাকসেস চাইলে ফেলিওর দেখে ভয় পাবেন না। ফোর্থ পয়েন্ট, ফলো ইওর রোল মডেল। আপনি যদি সার্ভিস করছেন বা করতে চান, যদি বিজনেস করতে চান, যদি স্কিল ওরিয়েন্টেড কিছু শিখতে চান, প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া আছে। সেই চাওয়াটা কেন আছে, সে কারো কাছে অনুপ্রাণিত হয়েছে, কারো দেখে হোক, সে টিভি দেখে হোক, সিনেমা দেখে হোক, বন্ধুদের সঙ্গে গল্প করে হোক, যেভাবে হোক ভেতরে একটা অনুপ্রেরণা এসছে যে এই কাজটা আমি করব। যে ফিল্ডে আপনি কাজ করতে যাচ্ছেন সেই ফিল্ডের তো সফল মানুষ আছে নাকি, না নেই? সেটা একটা নতুন কিছু করছেন, যদিও নতুন মানুষেরাই সৃষ্টি করে। আপনি আপনার ফিল্ডের যিনি রোল মডেল, যিনি সাকসেস মানুষ, তাকে আপনার জীবনের রোল মডেল বানিয়ে নিন। কীভাবে কাজ করে, কখন ঘুমায়, কীভাবে চলে, কি কি বই পড়ে, কতক্ষণ পরিশ্রম করে, তার ব্যবহার কেমন। কারণটা কি জানেন, যারা সফল তারা কিন্তু পায়ের চিহ্ন রেখে যায়। সাফল্যের চূড়ায় যখন পৌঁছে যায় তার কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যে কতটা বিপদ আপনার সামনে আসতে পারে, কতটা ঝড় আপনার উপর দিয়ে বয়ে যেতে পারে, কারণ সেগুলো তার উপরেও তো এসছে। সে সেগুলো কীভাবে সামলেছে। এবার সে বলবে কেন আপনাকে, অনেকে তো বলতে যাবে না। আপনি যদি কাউকে পান ভালো কথা, আপনি জীবন্ত কাউকে এমন রোল মডেল পেলে তো ভালো, তার সঙ্গে বসে বসে শিখুন। আর যদি না পান, যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের লেখা বই পড়ুন, ইউটিউব থেকে তাদের জীবনীগুলো শুনুন, তাদের ভাবনা চিন্তাগুলো কেমন ছিল সাইকোলজিক্যালি একটু চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করুন। আপনি রাস্তা খুঁজে পাবেন। অন্ধের মতো রাস্তা খুঁজে বেড়ালে হবে না। আপনি দার্জিলিং যাবেন, যে গেছে তার কাছে যদি আপনি বুদ্ধিটা নেন যে ভাই কোথায় ট্রেন ধরবো, কোথায় নামবো, কোথায় প্লেন ধরবো, তারপরে কি করব, তো সঠিক একটা রাস্তা সহজে পেয়ে যাবেন। আর সব কিছু সার্চ করে করে তো হবে না। তাহলে যিনি সেই জায়গায় পৌঁছেছেন তাকে আপনাকে রোল মডেল করতে হবে, তাকে আপনাকে অনুসরণ করতেই হবে। লাস্ট 5 নম্বর পয়েন্ট, অর্থাৎ আজকের আলোচনার শেষ পয়েন্ট, প্রতিদিন কিছু না কিছু শিখুন। সমস্ত মোটিভেশনের অন্যতম কথা একটাই, আপনাকে জানতে হবে মোর লার্ন মোর আর্ন। যদি জীবনে অনেক কিছু চান, অনেক বেশি পেতে চান, তাহলে অনেক বেশি জানতে হবে। কখনো সস্তায় সফলতা আসে না। ভাববেন না যেটা আকাশের চাঁদ স্বপ্নে দেখছি টপ করে পড়ে গেল, আমি হাতে লুফে নিলাম। সাকসেস কিন্তু সেভাবে হয় না। মাথার ঘাম পায়ে ফেলে সফলতার রাস্তা, পিছল রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে রক্তাক্ত পায়ে উঠে দাঁড়িয়ে মেলখাসিং হয়। একটার পর একটা ম্যাচ খেলতে 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 খেলতে
সচিন তেন্ডুলকর হয়। দরজা বন্ধ করে দিয়ে ধাক্কা দিয়ে বার করে দেওয়া ছেলেটাই শাহরুখ খান হয়। রেডিও চ্যানেলে ভাষ্যকার হতে পারবে না, গলার টোন খারাপ, অপমান করে বার করে দেওয়া মানুষটাই অমিতাভ বচ্চন হয়। এগুলো কোথা থেকে আসে? জেদ। এগুলো কোথা থেকে আসে? লার্নিং। যখন আপনাকে একে অপমান করলো, ছোট করলো, আপনি ভেঙে গেলেন, পড়ে গেলেন, দুমড়ে মুচড়ে বসে গেলেন, আর হবে না কিছু। যখন কেউ আপনাকে অপমান করলো, তখন আপনার ভেতরের যে ঘুমিয়ে থাকা সিংহ সেটাকে জাগান। আপনি পারেন, কারণ আপনার মধ্যে চেতনা আছে, আপনি মানুষ, আপনি ভাবতে পারেন। কেন পারবেন না? কেন অপমান করবে? অপমানের জবাব সফলতা দিয়ে আসবে। হ্যাঁ, আপনি হয়তো যার কাছে শিখতে চাইবেন শেখাবে না, তবু শিখতে হবে। প্রতিদিন যদি একটা একটা করে আপনি পয়েন্ট শেখেন, একটি করে জীবনের অধ্যায় শেখেন, তাহলে কতটা শিক্ষা 365 দিনে হয়। যদি জীবনে সফলতা চান, আজকের আলোচিত এই 5টি পয়েন্ট খুব মনোযোগ দিয়ে আবার শুনুন। এই পয়েন্টগুলো অত্যন্ত সস্তা এবং আপনারা জানেন, আমার বিশ্বাস আপনারা জানেন। আমরা জানি তো অনেক কিছু বস, কিন্তু অ্যাপ্লাই করতে পারি না জীবনে, আর সেই কারণেই আমরা ফেলিওর হই। আগামী দিনে ফেলিওরের পরে যেন আর ফেলিওর না আসে, এটা আমি চাইবো আপনাদের কাছে। আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন, সফল হন। আলোচনা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।